একজন নারী একজন পুরুষকে ভালোবেসে সারা জীবন কেন অপেক্ষা করে থাকতে পারে না সেই নিয়ে আজকে কিছু কথা বলবো। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন। অনেক ছেলেদের একটা প্রশ্ন থাকে যে নারী কখনো পারে না অপেক্ষা করতে, নারী কখনো কোনো পুরুষকে ভালোবেসে সারা জীবন আনম্যারিড থাকছে এরকম কোনো রেকর্ড খুব একটা পাওয়া যায় না, বা পাওয়া যায়ই না বলা চলে। এরকম একটা প্রশ্ন অনেক ছেলেদের মনের মধ্যে কিন্তু থাকে, বা এই প্রশ্নটা কিন্তু ফেসবুকে মানে প্রায়ই ঘোরাঘুরি করে। তো আমি আজকে সেটা নিয়ে কিছু কথা বলবো। এই ব্যাপারটা নিয়ে কোনো মেয়েই আসলে মুখ খুলে না, বা আসলে সব মেয়েদের, হ্যাঁ এটা আমি বলবো অবশ্যই একটা সাহসিকতা, কারণ সবার সব ধরনের সিচুয়েশনগুলো একরকম থাকে না, যার কারণে কোনো মেয়ে এটা নিয়ে মুখ খুলতে পারে না। মেয়েরা কেন পারে না একটা ছেলেকে ভালোবেসে সারা জীবন অপেক্ষা করতে, অথবা একটা ছেলেকে ভালোবেসে সেই ছেলে যদি চলে যায় বা তার কিছু হয়, সারা জীবন অন্যের সংসার না করে একা জীবন পার করে দিতে? এই প্রশ্নটা অনেক মানুষের মাঝে বা অনেক ছেলেদের মনের মধ্যে এই প্রশ্নটা কিন্তু থাকে। একটা মেয়ে যখন তার বয়স 17-18 বছর বয়স হয়, তখন তার বাবার মাথায় একটা বোঝা চাপে যে আমি কন্যাদায়গ্রস্ত পিতা, আমার মেয়েকে বিয়ে দিতে হবে। আমি বেঁচে থাকতে বা আমার কর্ম থাকতে বা আমার গায়ে জোর থাকতে আমার মেয়েকে একটা ঠিকানায় পৌঁছে দিয়ে যাব। এটা কিন্তু কম বেশি প্রতিটা বাবা মার বা প্রতিটা বাবারই কিন্তু ইচ্ছা থাকে বা এই চিন্তাটা থাকে। বাবার পর এই চিন্তাটা কার থাকে বলুন তো? যদি বড় ভাই থাকে তাহলে সেই চিন্তাটা বড় ভাইয়ের থাকে, যদি বড় ভাইও না থাকে, যদি কোনো বড় আপু বা আপুর হাজব্যান্ড যদি থাকে, এই চিন্তাটা কিন্তু তাদের মাথায় থাকে। এখন একটা মেয়ের একটা বয়স হলে সে তার বাবার বোঝা হয়। বাবা যখন মারা যায় তখন সে তার ভাই ভাবির বোঝা। ভাই ভাবি যদি না থাকে, বড় বোন যদি থাকে, তাহলে বড় বোন জামাইয়ের বোঝ আসে। তাহলে বলুন তো একটা মেয়ে কিভাবে থাকবে? হ্যাঁ, প্রত্যেকটা মেয়ের পক্ষে সম্ভব না যে সে নিজে একটা কর্ম করে খাবে এবং সেই কর্মের টাকা দিয়ে সে চলবে। কর্ম করার মতন যোগ্যতা সব মেয়েদের থাকে না। কেউ পড়াশোনা জানা শিক্ষিত থাকলেও দেখা যায় চাকরি অ্যাভেলেবেল না, বা যারা খুব একটা পড়াশোনা জানা না তাদের পক্ষেও সম্ভব হয় না যে একটা বিজনেস দাঁড় করাবে বা একটা কোনো কিছু করবে। সব মেয়েদের পারিবারিক সিচুয়েশন কখনোই একরকম থাকে না। খুব কম মেয়েরাই এই ধরনের সুযোগগুলা পায়া থাকে যে সে নিজে কিছু করবে। এখন প্রশ্ন হচ্ছে, একটা মেয়ে কেন পারে না অপেক্ষা করতে একটা ছেলের জন্য, বা কাউকে ভালোবেসে সারা জীবন কাটিয়ে দিতে, একা জীবন পার করে দিতে কেন একটা মেয়েরা পারে না? দেখেন তো, একটা মেয়ে তার বাবার বোঝা, বাবা, হ্যাঁ এই কথাটা খারাপ শোনা গেলেও সন্তান কখনোই বাবা মার বোঝা হয় না, কিন্তু তবুও পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে আর একটা মেয়ের যখন প্রাপ্তবয়স্ক একটা মেয়ে যখন বাসায় থাকে, তখন অনেক মানুষের কুদৃষ্টিও কিন্তু থাকে, যার কারণে মেয়েদেরকে একটা সঠিক সময় আসলে বিয়ে দিতে হয়। একটা মেয়ে তার বাবার বোঝা থাকে, একটা সময় ভাইয়ের বোঝা থাকে, একটা সময় বোন জামাইদের বোঝা থাকে, একটা সময় এদের চাইতেও বড় বোঝা থাকে হচ্ছে পরিবারের বাইরে হচ্ছে আত্মীয় স্বজন এবং সমাজের মানুষ নানা রকমের নোংরা কথা বলে। একটা আনম্যারিড একটা মেয়ে যখন বাসায় থাকে, তখন সে বাসা থেকে এক পা বের হইলেই মানুষ নানা রকমের নোংরা কথা ছড়ায়, বা কারোর সাথে একটু যদি ভালো মোডেও কোনো কথা বলে সেটাকে নিয়েও মানুষ, এটা তো প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা মানুষই হচ্ছে জানে যে এই প্রবলেমগুলো মেয়েদেরকে কি পরিমাণ ফেস করতে হয়। মেয়েদেরকে এত কিছু ফেস করতে হয় বলেই একটা মেয়েকে বিয়ে করতে হয়, কারণ সে অন্তত মানুষের এই ধরনের নোংরা কথার হাত থেকে বাঁচবে। আবার অনেক সময় মেয়েদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না তার পরিবারের সাথে এই ধরনের ফাইটগুলা করার। সব মেয়েদের সিচুয়েশন এক থাকে না, মেয়েরা মনে চাইলেও হয়তো বা অনেক মেয়েরাই পারে না। দুনিয়াতে সব মেয়েরাই যে প্রতারণা করে এমন কিন্তু না, আবার দুনিয়াতে সব ছেলেরাও যে প্রতারণা করে এরকম কিন্তু না। ভালো মন্দ নিয়েই হচ্ছে মানুষ। দেখেন, একটা ছেলে সে কেন অপেক্ষা করতে পারে বলুন তো, বা সে কেন সারা জীবন আনম্যারিড থাকতে পারে? সে যদি মাসে 10,000 টাকা ইনকাম করে, সে তার মায়ের হাতে দিলে
তার মা তাকে সারা জীবন রান্না করে খাওয়াবে, সে বাইরে সারাদিন কাজ করবে, বাড়িতে এসে জাস্ট ঘুমাবে। যদি তার মা নাও থাকে, বড় ভাই ভাবি যদি থাকে বা ছোট ভাইয়ের বউ যদি থাকে, তাহলে তাদের কাছে তার খাবারের খরচটা কিন্তু দেয়া দিলেই তার কিন্তু এভাবে কিন্তু চলে যায়। যদি তার পরিবারেও যদি কোনো জায়গা না হয়, একটা ছেলে চাইলেই পারে মেসে গিয়া থাইকা সে তার কর্ম করে তার পেট চালাইতে, মানুষ ছাড়া সে একা একা অপেক্ষা করতে পারে। এই কাজটা কি একটা মেয়ে করতে পারে? বা একটা সমাজ কি এটাকে কি মেনে নিবে? আপনারাই বলুন তো। একটা আনম্যারিড মেয়ের কথাই বাদ দিলাম, এই সমাজ কি একটা ডিভোর্সি মেয়েকে মেনে নিতে চায়? এই সমাজ কি একটা বিধবা মেয়েকে মেনে নিতে চায়? এই সমাজ একটা ডিভোর্সি মেয়ে অথবা একটা বিধবা মেয়েকে, সে যদি অল্প বয়স বা মধ্যম বয়সেও যদি হয় বা একটু বয়স্কও যদি হয়, যদি মানে মানুষ কিন্তু নোংরা নোংরা কথা কিন্তু বলে, দেখা যায় বাড়িতে যদি কোনো দেওর থাকে, নন্দাই থাকে, মানে বাড়িতেও থাকতে হয় না, যদি আসা যাওয়া থাকে, মানুষ কিন্তু নোংরা নোংরা কথা কিন্তু বলে, বা পাড়া প্রতিবেশীর কাউকে নিয়ে জড়ায়া একজন ডিভোর্সি অথবা একজন বিধবার এই ধরনের নোংরা কথা, নোংরা মন্তব্য ফেস করতে হয়। তাহলে একটা মেয়ে, একটা আনমেরিড একটা মেয়ে, সে এই ধরনের সিচুয়েশনে নিজেকে কিভাবে সেফ রাখবে একটাবার চিন্তা করে দেখুন তো। আর একটা মেয়েকে সে যদি নিজে কর্ম না করে, বা কর্মের কথা সবার ধারা তো এটা তো সম্ভব না, তাই না? একটা মেয়ে তাকে যদি কেউ পালে, তাহলে তার শুধু তো 3 বেলা মানুষকে ভাত খাওয়াইলেই হয় না, তার তো তেল আর সাবানটা তো অন্তত প্রয়োজন, বছরে তো 3 থেকে 5টা তো কাপড় তো প্রয়োজন, প্রয়োজনীয় কাপড় এতটুকু তো প্রয়োজন। তার পরবর্তীতে আছে হচ্ছে চিকিৎসা। তো এইগুলার কথা একটাবার চিন্তা করেন, এগুলার দায়িত্ব কেউ নিতে চায় না। নিজের আপন রক্তের ভাই বোনরাও কখনো এই দায়িত্বগুলো নিতে চায় না, তখন সে সবার বোঝা থাকে। নারী যদি অবিবাহিত থাকে, তাকে নানা রকমের নোংরা নোংরা কথা শুনতে হয়, কিন্তু একজন পুরুষ যদি অবিবাহিত থাকে, সারা জীবনও যদি অবিবাহিত থাকে, তাকে কোনো দিন তার দিকে আঙুল তুলে কথা বলার সাহস কারণ নাই, কারণ সে পুরুষ। সে যদি কারোর উপর মুখের উপরে যদি 10,000 টাকা 5,000 টাকা যদি মিল্লা মারা যদি বলে, তার ওই যে পেটে ভাতে দিন চলে যায়, কেউ তাকে কিচ্ছু বলতে আসবে না। কিন্তু একজন নারীর ক্ষেত্রে কিন্তু তা হয় না, যার কারণে একজন নারী আজীবন সারা জীবন এইভাবে আনমেরিড থাইকা অপেক্ষা করতে পারে না। এটাই হচ্ছে সেই কথা। আমি বেশ কয়েকটা মানে কি বলবো, বড় বড় লোক, মানে কি তারা হচ্ছে নেতা পর্যায়ের মানুষও আমি টিভিতে দেখছি বা মোবাইলে দেখছি, তারাও মানে আর কি বইলা বসে যে আমি এরকম সারা জীবন অপেক্ষা করে আসছি, কিন্তু সে ঠিকই অন্যের ঘর সংসার করতেছে। একটাবার চিন্তা করে দেখেন, সে হয়তোবা সে ইচ্ছা করে এটা করে নাই, আর যদি সেই মেয়েটার ইচ্ছে থাকেও, তবুও তার পক্ষে এই সিচুয়েশনগুলা, এই প্রতিবন্ধকতাগুলা পার কইরা টিকা থাকা একজন মেয়ের পক্ষে সম্ভব না। সেই 50 বছর আগের যুগের যদি কথা বলেন, 20 বছর আগের যদি কথা বলেন, 10 বছর আগের যদি কথা বলেন, তাহলে তাদের পক্ষে তো আরো সম্ভব না। এই এত এত প্রবলেমের কথা চিন্তা করে হলেও একটা মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে ঠিক এইভাবেই বলি দিতে হয়। সারা জীবন মন চাইলেও সে মুখ খুলে এগুলা বলতে পারে না। আর একটা মেয়ের পক্ষে সম্ভব না। যখন একটা মেয়ের যদি বিবাহিত জীবনের 20 থেকে 30 বছর হয়ে যায়, সে একটা মিডিয়ার সামনে আইসা কখনোই বলতে পারবে না, কারণ এটা বললে তার হাজব্যান্ড, তার শ্বশুরবাড়ির লোকজন বা তার ছেলে মেয়ের কাছে সে ছোট হবে, অনেক অনেক রকমের অপমান অপদস্থ ফেস করতে হবে, যার কারণে কোনো মেয়ে এই বিষয়গুলা নিয়ে মুখ খুলতে পারে না বা কথাগুলা বলতে পারে না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু বেশি বেশি করে শেয়ার দিবেন।